নয় মশাই, ও নয় মশাই, আর এই দেখো ঘুমোলে নাকি? আগে না, একটু আগেই নস্য নিলাম কিনা। মৎস্য? আহা, কি সব তোমার পোষ্য! বসে বসে আমার শস্য ধ্বংস করা ছাড়া আর কোনো কাজ নেই দেখছি তোমার। তোমাদের পেট ভরাতেই তহবিল শূন্য। খবর রাখো কি? সে কি কথা কর্তামশাই, মেয়ে তো আপনার দুদিন পরেই বিয়ে যোগ্যী হবে। দেদার অর্থ খরচা আছে, কি করে কি হবে। আর একটা অন্য উপায় ভাবছি। তুমি তো জানো আমি সদাই বুদ্ধি করে চলি। তুমি যেমন ঘুম কাতুরে কাকিবা সব বলি। না 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 না, বলুন, শুনছি। মেয়ে আমার রূপে লক্ষ্মী, 2-10 গ্রামের লোক জানে। ওর জন্য যদি একটা স্বয়ম্বর করি গ্রামে। অতি উত্তম। মেয়ের যাকে ভালো লাগবে সেই জামাই হবে। ওইখানেই তো প্যাঁচ কষেছি। শর্ত থাকবে বিয়ের, পাত্রদের সব আসতে হবে সোনার মোহর নিয়ে। শর্ত জিতলে তার সাথেই মেয়ের দেবেন বিয়ে, আর হারবে যারা ফেরত যাবে সোনার মোহর দিয়ে। হ্যাঁ, তাই তো? আরে বাবা, তুমি তো দেখি ততটাও বোকা নও। আরে বার্তা পাঠাও দেশে বিদেশে। আরে কিছু তো একটা কও। দারুণ বুদ্ধি, দারুণ। অনেক সোনার মোহর আসবে এতে। এমন শর্ত ভাবুন যাতে কেউ যেন না যেতে। হ্যাঁ